আমরা এই জাস্ট মা গঙ্গা নদীতে স্নান করলাম, যাবো মায়ের মন্দিরে। ওখানে সাইকেলও রাখা আছে কমলদার দোকানে, এবং যদি আমাদের লাইনটা প্রথমে দেওয়া আছে, দেখা যাক পাওয়া যায়নি। আজ হচ্ছে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসটা আমাদের এই বছর অন্যরকম কাটলো নৈহাটি বড়মার মন্দিরে। খুব ভালো লাগলো। এই জাস্ট গঙ্গা স্নান করে এলাম, এরপর মায়ের মন্দিরে পুজোর জন্য লাইন দেবো। দেখা যাক আমাদের লাইন দেওয়া আছে পাওয়া যায় কিনা। সবাই প্রথমে লাইন দিয়েছিলাম। অবশেষে মায়ের মন্দিরের সামনে লাইনে এখন দাদারা জানতো যে আমরা রাত্রে এসেছি, তো দাদারা লাইন দিয়েছে আমাদেরকে। এখন মধ্যে 5:30 বাজে। তো এর মধ্যেই অনেক মায়ের ভক্তের ভিড় হয়ে গেছে। মায়ের কৃপায় একবারে সর্বপ্রথম লাইনে দাঁড়িয়ে আছে, খুবই ভালো লাগে। এত কষ্ট করে এলাম, মা মানে সত্যি মায়ের আশীর্বাদ এটা তো সম্ভব নয়। একদম পুরো লাইনের সামনে দাঁড়িয়ে। বাই বাই নৈহাটি। আবার কোনোদিন বড়মার কাছে আসবো, বড়মাটাকে বড়মা কোনোদিন টানাই। অনেক ধন্যবাদ কমলদা, নরেন্দাকে, নৈহাটির অনেক সাহায্য করেছে আমাদেরকে। সত্যি মানে বড়মার এখানে কমিটি একটা অন্য মাহাত্ম, বড়মা যাওয়ার মাহাত্ম কমিটি সেরকম। ওনারা প্রচণ্ড ভালো মানুষ। আর একবারে প্রথম লাইনে আমরা তুলে দিয়েছি। এখন যাচ্ছি ঘাটপাড়ার মধ্যে দিয়ে দক্ষিণেশ্বর ঘুরে যাবো। এখান থেকে নৈহাটি মন্দির থেকে দক্ষিণেশ্বর প্রায় 38 কিলোমিটার। দেখা যাক কত আগে যেতে পারি। ব্যারাকপুরে ফেমাস দাদা বৌদি বিরিয়ানি, এটা দাদা বৌদি হোটেল। নৈহাটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে হঠাৎই সামনে পড়ে গেল। আমি ভাবছিলাম যে কখন আসবে দাদা বৌদি হোটেল, দাদা বৌদি বিরিয়ানি। খুবই ভালো লাগলো দাদা বৌদি হোটেলের সামনে। বন্দে মাতরম। এখন রয়েছি ব্যারাকপুরে। যেখানে পেছনে বিল্ডিংটা, এটা হচ্ছে কমিশনার অফ পুলিশ। একটু আগে বলে কত সুন্দর ওখানে
জাতীয় পতাকা উত্তোলন হলো, খুব ভালো লাগলো। আর এই ব্যারাকপুর এর আগে আমি এসেছিলাম একবার, সম্ভবত 2017 সালে মানুষের সঙ্গে দিশা আই হসপিটালে ট্রেনে এসেছিলাম, শ্রীরামপুর থেকে লঞ্চ পার হয়েছিলাম। তো আবার এলাম মোটামুটি 8 বছর পর। তো ফাইনালি নৈহাটি থেকে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। আমার সামনেই মন্দির, 40 কিলোমিটার সাইকেল যেন কমপ্লিট। প্রায় লাগলো অনেকক্ষণ, 3 ঘন্টা প্রায় লেগে গেল, কারণ কালকে অনেকটা ক্লান্ত ছিলাম। মন্দিরের ভেতরে সাইকেল নিয়ে ঢুকতে দিল না, বাইরে একটা জায়গায় পার্কিং করে রেখে এলাম। স্যাররা বললো যে এখানে সাইকেল পার্কিং হয় না ব্যাগ সমেত, আমি বাইরে রেখে এলাম। এখন চলেছি ঠিক মন্দিরের সামনে। এতদিন দেখতাম অনেকে এই জায়গায় অনেক ছবি ছাড়ে, কোনদিন আসা হয় না, আজকে এলাম, খুব ভালো লাগলো। মায়ের মন্দিরে পুজো দিলাম। আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে প্রায় লাইন ছিল, অনেক বড় লাইন ছিল। এখন তো মন্দিরের দরজা বন্ধ। ঠিক আমার পেছনে রয়েছে মা দক্ষিণেশ্বর কালীর মন্দির, খুব ভালো লাগছে এখানে এসে। আর এখানে প্রায় আধ ঘন্টা যাবত বৃষ্টি হলো, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেলো, ভিডিও করতে পারিনি। একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাই ভিডিও করতে লেগেছি। নমস্কার, আজ আমরা এসেছি নৈহাটি হয়ে। প্রথমে গেছিলাম নৈহাটি বর্ধমান থেকে, তারপরে দক্ষিণেশ্বরের মন্দিরে। পুজোর লাইন দেখো, এখন থেকে পুজোর লাইন পড়ে গেছে অনেক। খাওয়া দাওয়া করে আবার এলাম, তখন দুপুরে গেছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেল, আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া করে আবার এলাম। আর যে সামনে জিতু যাচ্ছে, জিতু লজ্জা পাচ্ছে ভ্লগ করতে। ওকে বলছি ভ্লগ করো, আমি ক্যামেরা ধরছি। ও পাবলিকের সামনে কথা বলতে পারছে না। তো এখনও মায়ের মন্দিরে প্রচুর ভিড়, যেহেতু মন্দিরের দরজা একটা সময় বন্ধ হয়ে গেছিলো, এখনও অনেক বড় লাইন। আর এমনি তো মায়ের মন্দিরে ধরো মানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। ক্যামেরা, ব্যাগ, জলের বোতল, বিভিন্ন জিনিস টোটাল নিয়ে যাওয়া নিষিদ্ধ। সেটা সেই মন্দিরের সামনে চাতালটা, সত্যি এখানে একটা মনটা ভালো হয়ে যায় অনেক জায়গায় এলে। পিছনে মায়ের মন্দিরটা এখনো প্রচুর মানুষ যারা পুজো দিয়ে বার হচ্ছে। তো এখন প্রায় ঘড়িতে 2:30 বাজে। আমরা এরপর যাবো বেলুড় মঠ, আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে। আর এই ওয়েদারে সত্যি মানে মন্দিরের এখানটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর জল হয়েছে তো, ঠান্ডা ওয়েদারে গেছে, গরম নাই, আরও সুন্দর লাগছে, খুব সুন্দর, একটা আলাদাই অনুভূতি। এরপর যাবো গঙ্গা ঘাটের দিকে, দেখা যাক। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, বাইর পথ। এখন যেহেতু বন্ধ, এদিকে প্রচুর লোক যাচ্ছে, ওইদিকে চলে যাবো ঘাটে।
চান করছে। জিতু চান করলো, আমি নয়টি চান করছিলাম, আমি করি নাই। জিতু আবার দুবার চান করলো। ওই দূরে বালি ব্রিজ, আর এই হচ্ছে মা গঙ্গা। এখানে অনেক মানুষ এখনো স্নান করছেন মায়ের পুজো দেবে বলে। প্রচুর মানুষ এখানে স্নান করছে, প্রচুর মানুষ। দক্ষিণেশ্বরের মাকে এবার বিদায় জানিয়ে আমরা যাবো বেলুড় মঠ, আমাদের নেক্সট গন্তব্যস্থল। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজছে, তো আর ভিডিও করবো না। এই দক্ষিণেশ্বর ভিডিওটা এখানেই শেষ করছি। কাকুদের সঙ্গে বালি ব্রিজের উপরে দেখা হলো। কাকু অনেক ভালো ভালো কথা বলেন, খুব ভালো লাগলো আর কি, মন থেকে। আমার সত্যি আমি এনাদের দেখে সত্যি খুব ইন্সপায়ার্ড হই। মানে এনারা এরকম ভাবে ঘুরছে, বিশ্বাস করুন এর জন্য যে ভাগ্য ব্যাপারটা দরকার থাকে, ভগবান হয়তো আমাকে পরে দেবেন, এখনো পর্যন্ত দেননি। বাট আমি এনাকে সত্যি আমি ভীষণ ভালো লাগে, এনাদের দেখে ভীষণ আনন্দ পাই। আমার নাম রাজীব সরকার। আমি এখন সাইকেল চালাচ্ছি বালি ব্রিজের উপর দিয়ে। কি যে আনন্দ লাগছে কি বলবো। মা গঙ্গা বয়ে চলেছে, আর ঠিক বালি ব্রিজের উপর দিয়ে সাইকেল চালাচ্ছি। দারুণ মজা লাগে, দারুণ মজা। এরপর যাবো বেলুড় মঠ। দাদার সঙ্গে দেখা খুব ভালো লাগলো। দাদাও রাইড করে বাইক নিয়ে, দাদার সঙ্গে মানে খুবই ভালো লাগলো কথা বলে। দাদা কিছু বলবে? সবাইকে বলবো যে দাদাকে দেখে মানে আরো ইন্সপায়ার হও, কারণ আমরা বাইক নিয়ে ঘুরি তো আমাদের হয়তো অতটা কষ্ট হয় না। বাট দাদাকে আমি এর আগেও আমি অনেককে সাইকেলে ট্রিপ করতে দেখেছি, বাট সামনাসামনি দাদার সাথে আমার ফার্স্ট দেখা। তো আমি এখান দিয়ে একজন রিলেটিভের বাড়ি যাচ্ছিলাম, দাদার সঙ্গে আজকে দেখা হলো ইন্ডিপেন্ডেন্স ডের দিন। খুব ভালো লাগছে, দাদাকে অনেক শুভেচ্ছা আগামী দিনের রাইডের জন্য। দাদা কেদারনাথ যাবে শুনলাম, সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এরকমভাবে আপনি আরও অনেক মানুষকে ইন্সপিরেশন দিন। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, দাদাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দাদা ভালো লাগলো। আপনার নামটা? হ্যাঁ, সুশোভন হাজরা। আমাদের একটা গ্রুপ আছে রাইডার্স অ্যান্ড হুইলস বলে, একটা গ্রুপ আছে আমাদের নিউ টাউনের গ্রুপটা এটা। তো দাদার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। এখন যাচ্ছি বেলুড় মঠ। তো বেলুড় মঠ এসেই গেছি, সামনেই বেলুড় মঠ। জিতু চলে গেছে বেলুড় মঠে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসে বেলুড় মঠে এসে পৌঁছালাম। ভেতরে ঢুকবো, উপরে দেখবো। কোনোদিন তো আসি নাই, ফার্স্ট টাইম, দেখা যাক।
বেলুন মঠে ক্যামেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ, মানে বেলুন মঠের ভেতরে সম্পূর্ণ ক্যামেরা নিষিদ্ধ, মানে ক্যামেরা করে ওখানে যে সমস্ত ভলেন্টিয়ার আছে ওরা বাঁচতে পারছেন যে ক্যামেরা বন্ধ করো, এটা হয়তো কোনো কারণে আমাদের সিকিউরিটির জন্য ক্যামেরা করতে বারণ করছে। মঠের ভেতরে সম্পূর্ণ সাইকেল প্রবেশ নিষিদ্ধ, নো পার্কিং এরিয়া। তো এখানেই আর কি বেলুন মঠেরই পার্কিং মাঠ বলতে পারো, এখানে সাইকেলে রেখে গেছি আমার সাইকেলটা। এখন দাঁড়িয়ে আছি বালি হল্ট বাস স্ট্যান্ড ওখানেই, আর এই দিক দিয়েই বাড়ি ফিরবো। আজকে আর যাওয়া হবে না, 110 কিলোমিটার রাস্তা আজকে যেতে পারবো না, মাঝে কোনো জায়গায় ব্রেক নেবো। এমনি আজ অলরেডি প্রায় 7 কিলোমিটার সাইড জায়গানো হয়ে গেছে, আজকে আর যাবো না, কাল বাড়ি ফিরবো। পথে যেতে যেতে দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাকে চা অফার করলো, দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দাদাকে জিজ্ঞেস করবো দাদার নাম। আমার নাম এজাজ, আমার বর্ধমান বাড়ি। বলছি বাড়ি বললো বলেই দাঁড়িয়ে গেলাম আমি। আরো মানে মানুষের এই ভালোবাসা খুবই চায়, তাহলে অনেকটা দোষ পাবো। যাই হোক, আমি চাই ও সুস্থভাবে বাড়ি পৌঁছে যাক। ঠিক আছে, আজকে বিশাল দুর্ঘটনা হয়েছে বর্ধমানে, একটা বাসে 15-20 জন মারা গেছে, বাসে আর লরিতে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, খুব সাবধানে যাস। ঠিক আছে, তো বর্ধমান থেকে এখনো প্রায় 7 কিলোমিটার দূরে আছে, মানে এখন রাইড করছি আমরা এখান থেকে বর্ধমান প্রায় 60 কিলোমিটার। তো কাল ছেড়ে যেতে পারবো, কালকে যেতে হবে। আপনার রাইড করা হয়ে গেছে প্রায় 90 কিলোমিটার কাছাকাছি। দক্ষিণেশ্বর মন্দির জলের জন্য একটু লেট হয়ে গেল। তো ন্যাশনাল হাইওয়ে ধারে একটা লাইন হোটেল ছিল, তো ওখানে যে মালিক, ওনাকে বললাম যে থাকার জন্য একটু ব্যবস্থা করে দিন। তো উনি বললেন চলুন, উপরে ফাঁকা জায়গা আছে, তো এরকম ফাঁকা পেস আছে, এরকম ফাঁকা পেসে আমরা শোবো। এটা জাস্ট এই নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, এটা এখনো ফুল ফিনিশিং হয় না, রুম অ্যাভেলেবেল নয়। এটি ন্যাশনাল হাইওয়ে ধরে, আর এখান থেকে বর্ধমান প্রায় 60 কিলোমিটার, ওই জন্যই এখান থেকে গেলাম। কাল এই হোটেলে আমরা ছিলাম, তো কাকুরা আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, প্লাস খাওয়ার টাকাও নেয়নি। এখানে দাদা ছিল, দাদার নামটা আমি জানি না, তো জিজ্ঞেস করবো। দাদা আমাকে কাল প্রচুর হেল্প করেছে। কাল আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, ওষুধ এনে দিয়েছিল। ভিতর দাদার সঙ্গে দেখা করে আসি একটু। दादा और वो भी जो दादा था मेरे को कल खाना खिलाया, वो जो मेडिसिन है मुझे, दादा का नाम क्या है? दादा को बोला मेरे तरफ से दिल से प्यार, थैंक यू बोलने के, तो छोटा नहीं करूँगा मैं। ठीक है, और फिर से मिलूँगा। दादा आ रहा हूँ, आ जाइए। तीन आइएगा, ठीक है। चाय पीजिएगा? नहीं नहीं, चाय नहीं पिएगा। चाय पी लीजिए। গুড মর্নিং। তো কালকে আমরা ওই হোটেলে ছিলাম, শিবম লাইন হোটেল। তো কাল প্রায় রাত্রি 9টা বেজে গেছিলো, 9:30। দাদা জিজ্ঞেসে বললাম যে আমাদের এখান থেকে বাড়ি প্রায় এখন 80 কিলোমিটার, তো যদি কিছু থাকার ব্যবস্থা করা যায়। ঠিক আছে, থাকো, কোনো অসুবিধা নেই। দাদা আমাদেরকে থাকতে দিয়েছিল, আর খাওয়া ওখানে দাদা ছিল, মানে খাওয়া বলেছিল তোমরা যা খাবে খাও, টাকা আমি দিত। মানে পৃথিবীতে যে এরকম মানুষ এখন আছে, সত্যি ওই জন্যই এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবীতে দিন রাত্রি হচ্ছে। আর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ওই দাদাই আমাকে ওষুধ এনে দিয়েছিল। মানে কাল কী বলবো, অনেকটাই ভালো। আমরা যখন নৈহাটি যাই, দেখতে পাচ্ছ ডান দিকে যা আছে ভাস্তারা, তো আমরা এই যে এইদিকে ভাস্তারায় গিয়েছিলাম নৈহাটি, আর ব্যাক এলাম দক্ষিণেশ্বর বেলুড় মঠ হয়ে, বালি হয়ে। এইদিকে আমরা ভেঙে গিয়েছিলাম, আবার সে জায়গায় এসে যোগ হলাম।
অনেকটা রাস্তা পার করার পর এই জাস্ট ফার্সি টোল প্লাজা ক্রস করলাম। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদ, রোদে সাইকেল চালাতে পারছি না, মানে এত রোদ। 15 কিলোমিটার কিংবা 20 কিলোমিটার চালাচ্ছি একটা না, তারপর রেস্ট নিচ্ছি। রেস্টটা নিলে হবে না, প্রচণ্ড রোদ, এত রোদে। আর টোল প্লাজার সামনেই দেখো আকাশটা কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর আকাশটা উঠেছে কি বলবো, মানে এখান থেকে যেতে মন যাচ্ছে না, কিন্তু যেতে হবে, এত রোদ না আসছে না। মানে টোল প্লাজার সামনে আকাশটা দেখো এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে টোল প্লাজাটা, জাস্ট ভিউটা দেখো। একদিকে আমার সাইকেল, NH2, আর উপর দিয়ে আছে ট্রেন। সত্যি মানে ভিউটা একটা অসাধারণ। এখন আমি রয়েছি শক্তিগড়ে ল্যাংচা স্টেশনে। সেখান থেকে ল্যাংচা খেলাম, ভিডিও করে নেই, আর বাড়ির জন্য কিছু নিয়েছি, বেরিয়ে যাবো এখান থেকে। কোনো প্রচণ্ড গরম পড়ছে, চেষ্টা করছি যতটা আগে যাওয়া যায়। ভিডিওটা এখানে শেষ করছি। এখন আছি বর্ধমানের পূর্ব ভবনের সামনে, আর দেখা হয়েছে আমাদের বজিদার সঙ্গে। বজিদার সঙ্গে আমার অনেকদিন ধরেই পরিচয়, তাদের সঙ্গে হঠাৎ দেখা গেল, ভালো লাগলো খুব। এখন আমি রয়েছি উদয়পল্লীতে, মানে উদয়পল্লী বাজারটা ক্রস করে জাস্ট এলাম, একটু রেস্ট নিচ্ছি। এখান থেকে আমার বাড়ি হবে হয়তো 17 থেকে 18 কিলোমিটার, তো আর হয়তো 40 মিনিট কিংবা 1 ঘন্টা লাগবে, পৌঁছে যাবো। হাই ফ্রেন্ড, আমার ভাইকে, যাই হোক আমি অতটা পপুলার মানুষ নই, তো ভাইকে একটু সাপোর্ট করো। আজকে যাই হোক বর্ধমান থেকে নৈহাটি গেছে, আর স্বপ্ন কেদারনাথ যাবে। তা আমি চাইছি একজন মানে ভাই হিসেবে বা ফ্যান হিসেবেই বলো, যে অনেকটা সাপোর্ট করো, অনেক এগিয়ে যাও, পরবর্তীকালে আরও এগিয়ে যাও। দাদার সঙ্গে দেখা খুব ভালো লাগলো। দাদার নামটা তোমার? আমার নাম হচ্ছে বাপ্পা। চলে এসেছি একদম বাড়ির কাছে, আর সামান্য হয়তো 1 কিলোমিটার নয়। তো নমস্কার বন্ধুরা, মনের অদম্য সাহস, ইচ্ছা এবং অবশ্যই গায়ের ক্ষমতা সবটাই দরকার একজন রাইডারের। তো আমার ভাই, আমি একটা ভিডিও করেছিলাম যে ভাই নৈহাটি যাচ্ছে, তো ভাই আজকে 2 দিন পর বাড়ি ফিরলো। তো তার কিছু স্মৃতি ভিডিওর মাধ্যমে বা ছবিতে স্ক্রিনে দেওয়া হবে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং আমাকে যারা ভালোবাসেন, আমার আইডি এবং ভাইয়ের যে আইডিগুলো আছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, সেই আইডিগুলো একটু অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল, একটু ভিজিট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই চলে এলাম বাড়ি, বড় মার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় সুস্থভাবে বাড়ি চলে এসেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়।